চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের পারফরমেন্স নিয়ে তীব্র সমালোচনা করছেন সাবেক ক্রিকেটাররা। সম্মান থাকতে থাকতে মুশি রিয়াদকে অবসরের পরামর্শও দিয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ও খালেদ মাহমুদ পাইলট। অন্যদিকে পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম বলছেন, তাদের যদি খেলার বেশি আগ্রহ থাকে তাহলে লাল বলে খেলা চালিয়ে যাক। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের বাজে পারফরমেন্স, সমালোচনার ঝড়ো বয়ে যাচ্ছে কম বক্স থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা ম্যাচ অ্যানালাইসিসেও। তবে সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছেন টাইগার স্কোয়াডে থাকা দুই বয়স্ক ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর দেশি বিদেশি সাবেক ক্রিকেটাররা তাদের শুলে চড়াচ্ছেন। অনেকেই তাদের ক্যারিয়ারে শেষ দেখে ফেলেছেন, কিন্তু বাংলাদেশ দলের সাবেক উইকেট রক্ষক ব্যাটার খালেদ মাহমুদ পাইলট বলছেন, তাদের অবসরের সিদ্ধান্ত নিজেদের ওপর ছেড়ে দেওয়া উচিত। আমার অনুরোধ, জোর করে অবসর দেওয়ার দরকার নেই। ক্রিকেটাররাই বুঝবে যে তার কখন অবসর নিতে হবে। আপনি দেখেন, নিউজিল্যান্ড দলে মিচেল খেলছে না, ব্যাকআপ প্রাচীন রবীন্দ্র সুযোগ পেয়েই করেছে সেঞ্চুরি, সেটা আমাদের আসলে নেই। আইসিসির কোনো ইভেন্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বয়স্ক খেলোয়াড় হিসেবে অংশ নেওয়া ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, তাকে অনেক আগেই অবসর নিতে হতো বলে মনে করেন টাইগার সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। দুজনেই যথেষ্ট ফিট আছে, খেলা উপভোগ করছেন। আপনি কি ভাবছি এটা গুরুত্বপূর্ণ নয়। 2023 বিশ্বকাপ রিয়াদ যেভাবে খেলেছে, যদি অবসর নিয়ে নিত তাহলে মানুষ শ্রদ্ধা করত। বিদেশি প্রাক্তন ক্রিকেটাররাও মাহমুদুল্লাহ মুশফিককে নিয়ে সমালোচনা করতে বাদ যাননি। তাদের খেলা বেশি পছন্দ হলে লাল বলের ক্রিকেট ছাড়তে বললেন সুলতান অফ সুইং পাকিস্তানের সাবেক কিংবদন্তি ওয়াসিম আকরাম। তারা মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিমের মতন খেলোয়াড় এনেছে যাদের বয়স 39 আর 37। তরুণ ক্রিকেটারদের সাদা বলের ক্রিকেটের জন্য তৈরি করো, আর এইসব অভিজ্ঞদের যদি খেলার আগ্রহ থাকে তবে লাল বল খেলাও। ক্রিকেটের দুই ফরম্যাট টি20 ও টেস্টকে বিদায় বলেছেন মাহমুদুল্লাহ, আর মুশফিক শুধু টি20 থেকে অবসর নিয়েছেন। জিয়াদ আল হাসান, নিউজ 24।